ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের এক। ড্যাশ এখানে একটা শূন্যস্থান দিয়েছে, বলেছে ড্যাশ মাস্টার গল্প বলে, সাঁওতাল মাস্টার গল্প বলে। একে দুই, ছেলেবেলা গল্পে দুপুর বেলাটা ছিল বালক, সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়টা বালক হবে এই শূন্যস্থানে। একে দুই একটা শূন্যস্থান। একের তিন, গির্জার রং ছিল লাল। একের চার, দরবার শব্দটির অর্থ সভা। একের পাঁচ, ষষ্ঠ শব্দ সন্ধি বিচ্ছেদ করলে হয় সসযুক্ত থ। একের ছয়, দিগন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ দিকযুক্ত অন্ত। একের সাত, গাঢ় নীল নিম্ন রেখাঙ্কিত পদটি হচ্ছে বিশেষণের বিশেষণ। একের আট, পদ পাঁচ প্রকার। দুইয়ে আসি, দুইয়ের একে বলেছে গল্প বুড়ো থলেতে কে বন্দিনী নন্দিনী। দুইয়ের দুই, পাখির কাছে ফুলের কাছে কবিতার কবিকে আল মাহমুদ। দুইয়ের তিনে বলেছে পিলপেকারি কি। এই যে পিলপেকারি হচ্ছে হাতিতে টানা গাড়ি। দুইয়ের চার বলেছে বুনো হাঁস কিভাবে আকাশে ওড়ে। এই যে এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে চলেছে। তাহলে বুনো হাঁসরা কিভাবে আকাশে ওড়ে? এই যে তীরের ফলার আকারে। কিসের আকারে? তীরের ফলার আকারে তারা উড়ে চলে। দুইয়ের পাঁচে সন্ধি বিচ্ছেদ করো, সদিচ্ছা সৎযুক্ত ইচ্ছা। দুইয়ের ছয়ে সন্ধি যুক্ত করো, সমযুক্তবাদ সংবাদ। দুইয়ের সাথে বলেছে সকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কর্ম থাকে। সকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্মক ক্রিয়া। যেমন আমি রুটি খাই, খাই ক্রিয়াটির কর্ম থাকা, এটি সকর্মক ক্রিয়া। দুইয়ের আটে ভ্রমণ হলো পড়াশোনার অংশ, বাক্যটিতে ক্রিয়াবাচক বিশেষ্য পদটি হলো ভ্রমণ। তিনে আসি, তিনের একে বলেছে ওরা বনজীবী মানুষ, বনের সন্তান। এখানে কাদের বনের সন্তান বলা হয়েছে? লোধা অধিবাসীদের। তারা গরুকে যাতে বাঘে না খায় তাই কোন দেবতার পূজা করে? বরাম মায়ের পূজা করে। তিনের দুইয়ে বলেছে বিমলার অভিমানের কারণ কি। এই উত্তরটা লিখবে যে বিমলা একটি শান্ত মেয়ে, সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো করে। দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার ওপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকে সেই ছাগলটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎ সামান্য জোটে। সেই কারণেই বিমলার অভিমান হয়েছে। সে ঠিক করেছে যে সে কিছু খাবে না।